আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলতে চলেছি, যা আমাদের গাড়ি চালানোর পদ্ধতিতে বিপ্লব ঘটাবে। হ্যাঁ, আজকে আমরা কথা বলতে চলেছি ফ্লেক্স ফিউলের বিষয় নিয়ে। আপনি যদি কখনো টেকসই পরিবহনের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে থাকেন, তবে আপনি ঠিক ভিডিওটি দেখছেন। শুরু করার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আগে জেনে নেওয়া যাক ফ্লেক্স জ্বালানি ঠিক কি। এটি এক ধরনের জ্বালানি যা এফএফবিতে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। এই যানবাহনগুলি বিশেষভাবে ইথানল এবং পেট্রোল ধারণ করে বিভিন্ন ধরনের জ্বালানি মিশ্রণে চালানোর জন্য তৈরি করা হয়েছে। সবচেয়ে সাধারণ মিশ্রণ হল E85, যা 85% ইথানল এবং 15% পেট্রোল নিয়ে গঠিত। এই মিশ্রণটি কেবল পরিবেশ বান্ধব নয়, জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরতা কমাতেও সাহায্য করে। এখন ফ্লেক্স ফিউলের পরিবেশগত প্রভাব সম্পর্কে কথা বলা যাক। ইথানল প্রায়শই ভুট্টা বা আখের মতো পুনর্বিকরণযোগ্য সংস্থান থেকে প্রাপ্ত হয়, যা এটিকে ঐতিহ্যগত গ্যাসোলিনের আরও টেকসই বিকল্প করে তোলে। আপনি যখন ফ্লেক্স ফিউল ব্যবহার করেন, তখন আপনি গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে অবদান রাখছেন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করছেন। এটি একটি ছোট পরিবর্তন যা একটি বড় পার্থক্য করতে পারে। ড্রাইভার হিসাবে আপনার জন্য এটা কি ঠিক আছে? ফ্লেক্স ফিউল ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, এটি সাধারণত পেট্রোলের চেয়ে অনেক কম দাম, ফলে বেশি সঞ্চয় হয়। যে কোনো প্রযুক্তির মতো ফ্লেক্স ফিউল তার চ্যালেঞ্জ নিয়ে আসে। সমস্ত গ্যাস স্টেশন E85 অফার করে না, তাই রিফিউলিং স্টেশন খুঁজে পাওয়া খুব চ্যালেঞ্জের বিষয় হতে পারে। উপরোক্ত মিশ্রণে ইথানল সামগ্রীর উপর নির্ভর করে জ্বালানি দক্ষতা পরিবর্তন হতে পারে। সুইচ করার আগে এই কারণগুলি বিবেচনা করা অপরিহার্য। আমরা যদি এখন থেকে ফ্লেক্স ফিউল ব্যবহার করা শুরু করি, তাহলে জৈব জ্বালানি এবং বিকল্প শক্তির উৎসগুলিতে আরও অগ্রগতি আশা করতে পারি। ফ্লেক্স ফিউল সবেমাত্র শুরু হয়েছে আমাদের এই পৃথিবীতে, আর এই শিল্পটি ভবিষ্যতে খুবই বড় হয়ে দাঁড়াবে। আপনি যদি এই ভিডিওটিকে তথ্যপূর্ণ বলে মনে করেন, তাহলে একটি লাইক করবেন এবং আপনাদের রাইডার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং ফ্লেক্স ফিউল নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাহলে কমেন্ট করুন। আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।